এই কোরআন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীর উপরে নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ, কারণ এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। কোরআন হেফাজতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীর উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব নবীর উপরে নাজিল হয়েছে বিদায় নবী শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। কোরআন রমজান মাসে নাজিল হয়েছে বিদায় রমজান মাসকেও শ্রেষ্ঠ মাস করে দিয়েছেন কে? কোরআন যেই রাত্রিতে নাজিল হয়েছে সেই রাত্রিকেও বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত্রি ঘোষণা করেছেন কে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনের বরকতে নবীর সম্মান বাড়িয়ে দিল, কোরআনের বরকতে মাসের সম্মান বাড়িয়ে দিল, কোরআনের বরকতে আল্লাহ পাক রাত্রির মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের সাথে থাকলে লাভ না লস? কোরআনের সাথে যেই ব্যক্তি থাকবে, কোরআনের সাথে যেই ব্যক্তি মিশে থাকবে, কোরআন অনুযায়ী যেই ব্যক্তি তার জীবনটাকে গঠন করবে, তার সম্মান বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? কোরআনের সাথে থাকলেই তার সম্মান, তার কি সম্মান।